তো হাজিরিন, বলেছিলাম মুহররম মাস। তো এই মুহররম মাস সম্পর্কে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই মাসকে সম্মানিত করার জন্য আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। এটা কেন বলেছেন? মুহররম মাসকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরুল্লাহ, এটা আমার মাস। তা অন্যান্য মাসগুলা কি আল্লাহর নয়? অন্যান্য 11 মাস কি আল্লাহর নয়? সবগুলো আল্লাহ। তো এটা কেন বলেছেন? এটা হচ্ছে মুহররম মাসের সম্মান রক্ষা করার জন্য, সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম, যদিও বা পূর্ণাঙ্গ আলোচনা আসে নাই, কারণ গত জুমার আলোচনা ছিল হিজরি নববর্ষ, যেটা আমরা গত কাল আমরা পালন করেছি, হিজরি নববর্ষ। এই মুহররম মাস বলেছিলাম এটা সর্বপ্রথম মাস, এটা ইসলামের মধ্যে প্রথম মাস। কেন সম্মানিত? এই দিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইয়াউমা আশুরা, এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। বছর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এখানেও আরেকটা কথা আছে, কেন দোয়া কবুল করেছেন? আদম বলেছেন, আয় আল্লাহ, আমি জান্নাতের মধ্যে একটা নাম দেখেছি। কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আমি এটা বুঝতে পারছি, এটা আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা দেখলাম, বুঝতে পারলাম এটা সাধারণ কেউ নয়। হয়তো আমাদের এই নসল দিয়ে একজন তোমার এমন বান্দা আসবে যেটা তোমার বন্ধু, সেজন্য তোমার বন্ধুকে তুমি একদম পাশে রেখেছো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমি ওই নামের উসিলা দিচ্ছি, আমার দোয়া কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। তো ওই দোয়া কখন কবুল করলেন? এটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে উত্তোলন করেছেন, যার ব্যাপারে কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। 3 নাম্বার, হযরতে নূহ আলাইহিস সালামকে তার এবং তার জাতিদেরকে, যারা তার কথায় তার আহ্বানে সাড়া দিয়েছিল, তাদেরকে মহাপ্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন এই আশুরার দিনে। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কথা বলেছেন এই আশুরার দিনে, এবং তাওরাত কিতাব নাজিল করেছেন এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম 40 দিন কোথায় ছিলেন? পাহাড়ের মধ্যে ছিলেন, তুর পাহাড়ে। এটা মূলত 40 দিন থাকার কথা ছিল না, 30 দিন থাকার কথা, 1 মাস। 40 দিন থেকেছেন, 10 দিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে জিলহজ মাসের 30 দিন, এদিকে কত দিন? 10 দিন। 10 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিদার দিয়েছেন, কথা বলেছেন এবং তাওরাত কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কোন দিনে? ইয়াউমে আশুরা। আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে আরোগ্য দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন পর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিলিত করালেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেন। শুধু নয়, বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন এই ইয়াউমা আশুরা, আশুরার দিনে। সুবহানাল্লাহ। তাইলে এভাবে বলতে গেলে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে যেই ঘটনাগুলো ইসলামের ইতিহাসে রয়েছে, আমরা পড়ি, বর্ণনা করি, ওয়াজ করি, এই ঘটনাগুলো সবগুলা হয়েছে কোন দিনের মধ্যে? ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু নয়, আল্লাহ বলছেন এই দিনে আমি দুনিয়া সৃষ্টি করেছি, সর্বপ্রথম এই দিনে বৃষ্টি দান করেছি, এবং এই দিনে আমি দুনিয়া ধ্বংস করে নিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে কত সম্মান দিয়েছেন, এই দিনের মধ্যে সবকিছু ঘটাচ্ছেন। তো এই দিন সম্মানিত হওয়ার আরেকটি কারণ আমি বলেছিলাম,
আহা, কারবালার ময়দান আমাদের অন্তরে এখনো গেঁথে আছে। যারা ইমাম হুসাইন নবীর আওলাদকে শহীদ করে দিয়েছিল, তারাও কি ছিল? মুসলমান ছিল, কাফের নয়। তারাও কি ছিল? মুসলমান। তারাও নামাজ পড়তো, ইমাম হুসাইনও নামাজ পড়তো। শুধুমাত্র ক্ষমতার লোভের কারণে কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইনকে শাহাদাত করে দিয়েছে। তো এটা কোন দিন? ইয়মা আশুরা। এই সেজন্য ইয়মা আশুরা আমাদের জন্য অত্যন্ত ফজিলতের দিন। তো এবার আসুন এই দিনের আমল সম্পর্কে আমরা জানবো। এই দিনের মধ্যে কি কি ঘটনা হয়েছে এগুলো বলেছিলাম, এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে, এত বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপ। তো এই দিনের আমলগুলা সম্পর্কে আমরা জানবো। আমলগুলা জেনে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমরা এগুলা বাস্তবায়ন করার, আমল করার চেষ্টা করব। সবাই বলে আমিন। 1 নাম্বার আমল, আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনে কি রাখা? রোজা রাখা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার রাসূল বলছেন, মান সামা ইয়াউমা আশুরা আতাহুল্লাহু তাআলা। আমার রাসূল নবুয়তের জবানে ইরশাদ করছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, কি দান করবেন? বলছেন, সাওয়াবা 10,000 ফেরেশতার ইবাদতের সওয়াব দান করবেন। কয় হাজার ফেরেশতা? 10,000 ফেরেশতা। এগুলো কোন ফেরেশতা জানেন? যারা 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। কথা বলেন না, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। ওই রকম 10,000 ফেরেশতার ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিবেন। কখন দিবেন? যদি আপনি ইয়মা আশুরা, আশুরার দিনের রোজা রাখেন। সুবহানাল্লাহ। শুধু নয়, এরপরে বলছেন 10,000 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেমন শহীদ? শহীদ কাকে বলে জানেন? যারা আল্লাহর রাস্তায় নিজের জান কি দিয়ে দেন? কুরবান দিয়ে দেন। কি জন্য? দ্বীন ইসলাম রক্ষা করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জান কুরবান করে দেন, ওনাদেরকে বলা হয় শহীদ। ওয়া তাওয়াবা হাজ্জাতিহু ওয়া উমরা। শুধু নয়, আমার রাসূল বলছেন, যে ব্যক্তি ইয়মা আশুরার দিন রোজা রাখবে, তাকে একটি কবুলকৃত হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টি পাইলাম? প্রথমত 10,000 ফেরেশতার ইবাদতের সওয়াব দান করবেন। দ্বিতীয়ত 10,000 শহীদদের সওয়াব দান করবেন। 3 নম্বরের মধ্যে একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে এবার হজ করতে কত লাখ লাখ টাকা খরচ হয়, কত কষ্ট হয়, উমরা করতে কত কষ্ট হয়। তো আমার রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এটা কোন দিনের রোজা? রোজা আশুরার রোজা। আমি গত জুমার মধ্যে বলেছিলাম। তো আমার রাসূল এখানে আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছেন, আশুরার রোজা একদিন। তো ওই দিন ইহুদিরা কি রাখে? রোজা রাখে। তো সেজন্য ইহুদিদের সাথে মিলে যাবে বলে আমাদেরকে আমার রাসূল তাগিদ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমরা ওই দিন অথবা তার পরের দিন অথবা তার আগের দিন মিলাই 2টি রোজা রাখো। কয়টি? 2টি রোজা রাখো। হয়তো 9 তারিখ 10 তারিখ রাখো, নতুবা 10 তারিখ 11 তারিখ রাখো, অথবা 9, 10, 11 তারিখ তাও রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু একটা রাখা যাবে না। রাখা যাবে না মানে কি? অর্থাৎ এটা এই জন্য মানা করেছে, সাথে মিলে যাচ্ছে, ইহুদিদের সাথে কি মিলে যাচ্ছে। আমি বলেছিলাম, আমার রাসূলের সমস্ত কাজ, সাহাবায়ে কেরামের সমস্ত কাজ, তারা কোনো কাজ করার সময় ভাবতেন আমার কাজের মাধ্যমে যে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে কিনা। যদি তাদের সাথে মিলে যায়, ওই কাজ হয়তো বাড়িয়ে দিতেন, না হয় কমাই দিতেন। তাইলে সেজন্য ইহুদিরা যেহেতু আশুরার দিন রোজা রাখে, সেজন্য আমার রাসূল বলছেন, তাদের সাথে মিলে যায় এমন কাজ তোমরা করবা না, তোমরা আগের দিন এবং পরের দিন মিলে 2টা রোজা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। দ্বিতীয় নম্বর আমল, ইয়মা আশুরার দিন গোসল করা। আমরা তো প্রতিদিন গোসল করি, তবে ওই দিন আলাদা। কেমন গোসল? এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে বলছেন, মানে তাসালা ইয়মা আশুরা। আমার রাসূল বলছেন, যে ব্যক্তি আশুরার দিন গোসল করে, সেই ব্যক্তি মৃত্যুজনিত রোগ ব্যতীত অন্য কোনো কঠিন রোগে আক্রান্ত হবেন না। সুবহানাল্লাহ।
আর চেষ্টা করব ওই দিন গোসল করার জন্য। 3 নাম্বার আমল ইয়াউমা আশুরার দিন সুরমা লাগানো। হাদিসে পাকের মধ্যে বলেছেন মানিক তাহালা বিল উসমাদ ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন আসমাত তথা সুরমা ব্যবহার করবে ফি তিলকা সানাতি কুল্লিহা, তার ওই চোখ পুরো বছর রোগমুক্ত থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিন কি লাগাবে? সুরমা লাগাবে। সুরমা লাগানো এমনিতেই সুন্নাত। সুরমা লাগাইলে চোখের মধ্যে যে ময়লা থাকে হয়ে যায়। সুরমা সব সময় লাগানো উচিত, তবে আশুরার দিন স্পেশাল। বলে যে যে ব্যক্তি এই দিন কি রাখবে? সুরমা লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো বছর তার চোখ থেকে রোগমুক্তি দান করবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল, যে ব্যক্তি রোগীর সেবা করবে। আমার রাসূল বলছেন মান আদা মারিদান ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, ফাকান্নামা আদা জামিআন ওয়ালিদা আদম আলাইহিস সালাম, যে ব্যক্তি আশুরার দিন কোনো রোগীর সেবা করলো, কোনো রোগীকে দেখতে গেল, সে যেন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানকে দেখার সেই সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিন রোগী দেখতে গেল, রোগী দেখা তো সওয়াবের কাজ। এটা মুসলমানদের মধ্যে 6টি হকের মধ্যে একটি হক, যে কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে কি করা? দেখতে যাওয়া, তার সেবা করা। তো আশুরার দিন যদি এটা হয়, বলে যে আদম আলাইহিস সালামের সমস্ত সন্তান কিয়ামত পর্যন্ত যতগুলা আসবে, এই একজন রোগী দেখা, রোগী সেবা করার সওয়াব সমস্ত আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানকে সেবা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর 5ম আমল পানি পান করার ফজিলত আশুরার দিন। হাদিসে পাকের মধ্যে বলেছেন মান সাকা মুমিনান শারবাতান মিম্মা ইয়াউমে আশুরা, যে ব্যক্তি আশুরার দিন একজন মুমিনকে এক চুমুক পানি পান করাবে, ফাকান্নামা সাকা জামিআ যুররিয়াতি আদম ওয়া কানু ইতশা, সে যেন সমগ্র আদম আলাইহিস সালামের পিপাসান্ত সন্তানদেরকে পানি পান করালো। সুবহানাল্লাহ। এই দিনে পানি পান করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যত সন্তান আছে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত সন্তানদেরকে পানি পান করানোর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে 5ম নাম্বার আমল আশুরার দিবসের নামাজ। আশুরার দিনের মধ্যে এমন একটি নামাজ আছে, যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বের 50 বছরের গুনাহ, ভবিষ্যতের 50 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা কোন নামাজ? আমার রাসূল বলেছেন ওয়ামান সাল্লা ইয়াউমা আশুরা 4 রাকাতিন, যে ব্যক্তি আশুরার দিবসে 4 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত বলেন? 4 রাকাত নামাজ পড়বে। ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু 15 মাররা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহার পর 15 বার সূরা ইখলাস পাঠ করবে। 4 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার পর কয়বার সূরা ইখলাস? 15 বার সূরা ইখলাস পড়ব। তাইলে ওই নামাজটা পড়লে সওয়াব কি? আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 50 বছর এবং ভবিষ্যতের 50 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এতটুকুতে শেষ নয়, এরপর বলছেন ওয়া বানাল্লাহু লাহু আলফা মিম্বারিন মিন নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য একটি নূরের মঞ্চ, নূরের স্টেজ, নূরের মেহরাব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে আপনাকে সম্মানিত করবেন। হাজার হাজার কোটি কোটি মানুষ ওখানে আপনার জন্য একটি নূরের মঞ্চ তৈরি করে দিবেন, ওই সিংহাসনের মধ্যে আপনাকে বসাবেন। কোন নামাজ পড়লে? আশুরার দিন যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করে। চেষ্টা করব আমরা এই আশুরার দিনে এই 4 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। এরপরে ব্যয় করার ফজিলত। আমার রাসূল বলছেন যে ব্যক্তি এই দিনে 1 দিরহাম ব্যয় করবে। কয় দিরহাম? 1 দিরহাম ব্যয় করবে। আখলাফাল্লাহু লাহু 700, আল্লাহ তাআলা তার বিনিময়ে 700 দিরহাম দান করবেন। সুবহানাল্লাহ বলুন না। এটা তো কোরআনের আরেকটা আয়াত আছে,
যে আপনি দান করবেন 1 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দানকে কত গুণ বৃদ্ধি করে দিবেন? 700 গুণ বৃদ্ধি করে দিবেন। সেই হিসাবে বলছে। তো ওই দিনেরটা আরো স্পেশাল। যে ব্যক্তি এই আশুরার দিন কি করবে? 1 দিরহাম ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বিনিময়ে 700 দিরহাম দান করবেন। সুবহানাল্লাহ। কিসের জন্য ব্যয় করবেন? আপন পরিবারের জন্য, আপন ফ্যামিলির জন্য। অন্যান্য দিন হয়তো ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন না, শাকসবজি দিয়ে খান আর কি। ওই দিন একটু স্পেশালি তৈরি করবেন, গরুর মাংস রান্না করবেন, বিরিয়ানি তৈরি করবেন, হালুয়া রুটি তৈরি করবেন। আবার অনেকে এগুলাকে বেদাত ফতোয়া দিবে, আছে না নাই? কথা বলেন। হালুয়া রুটি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, এগুলো নাজায়েজের কি আছে ভাই? আমি তো বলছি না ওই দিনে খেতে হবে, অন্যান্য দিন খাওয়া যাবে না, এরকম কি বলেছি? আপনার সামর্থ্য থাকলে আপনি প্রতিদিন বিরিয়ানি খান, কোনো সমস্যা আছে? প্রতিদিন হালুয়া রুটি খান। আর হালুয়া রুটি তো নাপাক জিনিস নয়, হারাম জিনিস নয়। কথা বলেন, হারাম জিনিস নয়। তাইলে আপনি খাইতে পারবেন না কেন? তো ওই দিনে আপনারা নিজের ফ্যামিলির জন্য কি করবেন? হালুয়া রুটির ব্যবস্থা করবেন, বিরিয়ানির ব্যবস্থা করবেন, প্রয়োজন আমাদেরকেও দাওয়াত করবেন, না করলেও কোনো অসুবিধা নাই, কিছু মাইন্ড করবো না। তো যাই হোক, অন্ততপক্ষে পরিবারের জন্য খরচ করবেন। তো পরিবারের জন্য খরচ করলে কি হাদিসের মধ্যে বলছেন, আখলাফাল্লাহু লাহু সাবআমিয়া, আল্লাহ তাআলা তার বিনিময়ে 700 দিরহাম দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। তো এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন। আরেকটি ঘটনা বলে আমি শেষ করে দিব। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় একটি বিষয় আছে। ওই ঘটনাটি হচ্ছে কারবালার ময়দানে একজন ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একজন সৈন্য ছিল, তার নাম হচ্ছে হুর ইবনে ইয়াজিদ। নাম কি? হুর ইবনে ইয়াজিদ। উনি ছিলেন ইবনে জিয়াদের, অর্থাৎ কুফার গভর্নর তৎকালীন সময়ে। ইবনে জিয়াদের একজন দক্ষ সংগঠক, দক্ষ সৈনিক হুর তার নাম। তার দায়িত্ব ছিল কি? ওই যে ইমাম হুসাইন তার পরিবার নিয়ে এসেছিলেন না, তাদের পরিবারকে, সমস্ত পরিবারকে কি করে রেখেছিলেন? ঘেরাও করে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল, যাতে ওখান থেকে কেউ বেরোতে না পারে। পানি বন্ধ করে দিয়েছিলেন। আপনারা শুনেছেন কিনা ঘটনাগুলো? তো এটা কে করেছে? কার মাধ্যমে করেছে? এই দায়িত্ব ছিল কার? হুর ইবনে ইয়াজিদের। এটা ইয়াজিদের পক্ষের লোক ছিল, ইবনে জিয়াদের দক্ষ সৈনিক ছিল। তো এভাবে যখন 10 মুহররম আসলো, সকালবেলা ওই দিন যুদ্ধ সংগঠিত হবে। তো তিনি কি করলেন? দেওয়ালের সাথে হেলান দিয়ে কাঁপতেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে হুর ইবনে ইয়াজিদের। তখন আরেকজন লোক দেখতে পেলেন ওই হুর ইবনে ইয়াজিদ কি করতেছে? কাঁপতেছে। তিনি তার পাশে গেলেন, বলে যে আপনি না কুফার সৈনিকদের মধ্যে 1 নাম্বার সৈনিক, দক্ষ সৈনিক, শক্তিশালী সৈনিক, বীর সৈনিক, তাহলে আপনি কাঁপতেছেন কেন? বলে যে আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। তাহলে এই অবস্থায় আমার ফয়সালা কি? আমি কি জান্নাত নিব নাকি জাহান্নাম নিব? অবশ্যই জান্নাত নিব। সেজন্য আমি ওখান থেকে সরিয়ে গেছি, আমি কাঁপতেছি। এই কথা বলতে দেরি ওই হুর ইবনে ইয়াজিদ তাড়াতাড়ি ঘোড়া নিয়ে চলে গেলেন ইমাম হোসেনের কাছে। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কাছে গিয়ে ইমাম হোসেনের কদমের মধ্যে পড়ে গেলেন। ইমাম হোসাইন, আমি বড়ই ভুল করেছি। ইবনে জিয়াদের হুকুম মতে আমি আপনার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিলাম, পানি পান করতে দিই নাই। আমি তওবা করতেছি, আমি ভুল বুঝেছি, আমি তওবা করতেছি। আপনি কি আমাকে ক্ষমা করবেন কিনা? কাকে জিজ্ঞেস করতেছেন? ইমাম হোসেনকে। তখন ইমাম হোসেন তাকে বুকে টেনে নিলেন। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে আওলাদ রাসূলের কি কাজ। যতই ষড়যন্ত্র করুক, যতই সূত্রতা করুক, তারা কোনোদিন পাল্টা সূত্রতামি করে না। সূত্রকে বুকে টেনে নেওয়া এটা আওলাদ রাসূলের আলামত, এটা আহলে বাইতের আলামত। বুকে টেনে নিলেন, বুকে টেনে নিয়ে বলছেন, তোমার নাম তোমার মা দিয়েছে হুর। নাম কি? হুর। হুর শব্দের অর্থ কি? মুক্ত মানব।
তদ্রুপ তুমি দুনিয়াতেও যেমন মুক্ত, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত নসিবে ছিল যে, সেজন্য এতদিন পর্যন্ত ইয়াজিদের পক্ষের লোক ছিল। যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন, ওই দিন সকালবেলা হয়ে গেলেন হুসাইনের পক্ষের লোক। সকালে ছিল কার? ইয়াজিদের পক্ষের। এদিকে বিকালে ইমাম হোসেন থেকে অনুমতি চাইলেন, আমি আপনার পক্ষে জিহাদ করব। জিহাদ করতে গেলেন, ওই ব্যক্তি ওখানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখেন ঈমান কিভাবে নসিব হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার ফজিলত আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং আহলে বাইতের প্রতি মহব্বত রাখার সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।